আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজ আপনাদের এই বেবি প্যান্টটি তৈরি করে দেখাবো। ভিউয়ার্স, আপনারা যদি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই ধরনের প্যান্ট তৈরি করতে আপনাদের আর কোনো সমস্যা হবে না। ভিউয়ার্স, যারা আমার ভিডিও এখন পর্যন্ত দেখে যাচ্ছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখন আমরা দেখে নিব কিভাবে এই প্যান্ট কাটিং করতে হয়। তো ভিউয়ার্স, আমি এখানে 18 ইঞ্চি চওড়া এবং 10.5 ইঞ্চি লম্বা একটা কাপড় নিয়েছি। এই কাপড়টি আমি এখন একবার ভাঁজ করে 2 পাট করে নিচ্ছি। তারপরে মাঝখান থেকে আরেকটা ভাঁজ দিয়ে আমি 4 পাট করে নেব। তো ভিউয়ার্স, আমি কাপড়টি 4 পাট করে নিয়েছি। আমার সামনের দিকের সাইডটা বন্ধ আর অপর দিকের সাইডটা খোলা রয়েছে। এখন আমি ইঞ্চি টেপের সাহায্যে উপর থেকে 2 ইঞ্চিতে একটা মার্ক করে নিব। এটা কোমরের রাবারের জন্য। তো আমি 2 ইঞ্চিতে এখন একটা সোজা দাগ দিয়ে নিব। ভিউয়ার্স, এখন আমি এই দাগের নিচ থেকে খোলা অংশের দিক থেকে 3.5 ইঞ্চিতে সাইড লগের জন্য একটা মার্ক করে নেব। তো 3.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এখন আমি নিচ থেকে পুটের জন্য মার্ক করব। 2 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। আমি স্কেলের সাহায্যে একটা স্ট্রেট দাগ দিয়ে নিলাম। ভিউয়ার্স, এই দাগের মাঝখান থেকে এখন আমি 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিব। এখন আমি রাউন্ড শেপ দিয়ে নেব। তো ভিউয়ার্স, সোজা দাগটা হচ্ছে ব্যাক পার্ট আর রাউন্ড শেপটা দিয়েছি এটা ফ্রন্ট পার্ট বা সামনের পার্ট। এখন আমি কাপড় কেটে নিব। তো প্রথমে আমরা ব্যাক পার্ট কাটবো, অর্থাৎ পিছনের পার্ট কাটবো। তো আমার পিছনের পার্ট কাটা হয়ে গেল। এখন আমি কাপড়টিকে মেলে লম্বালম্বি মাঝ বরাবর একটা ভাঁজ দিয়ে নেব। তারপরে যে রাউন্ড শেপ দেওয়া আছে এই রাউন্ড শেপ বরাবর কেটে নেব। তো আমার ফ্রন্ট পার্ট কাটিং করা হয়ে গেল। এখন দেখুন ভিউয়ার্স, কোমরের অংশে আমার জয়েন্ট আছে। এই কোমরের জয়েন্টের অংশটুকু আমি এখন কেটে নেব। ভিউয়ার্স, কোমরের জয়েন্টের অংশ আমি এখন কেটে নিচ্ছি। তো ভিউয়ার্স, হয়ে গেল বেবি প্যান্ট বা বেবি প্যান্টি বা বেবি জাঙ্গিয়া, আপনারা যাই বলুন না কেন সেটা কাটিং। এখন আমি সেলাই করে দেখাবো। তো প্রথমে আমি কাপড়টিকে উল্টে নেব। অবশ্যই উল্টা দিকে সেলাই করতে হবে। তো আমি এখন নিচে পুটের অংশটুকু প্রথমে সেলাই করে নেব। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমার নিচে পুটের অংশ সেলাই করা হয়ে গেছে। এখন সুতা কেটে আমি প্যান্টটিকে মেলে নেব এবং দুই পাশের যে রাউন্ড করা অংশ আছে সেটা আমি সেলাই করে নেব। তো এর জন্য আমি প্রথমে রাবারটিকে কাপড় থেকে আধা ইঞ্চি দূরে বসিয়ে নেব। এই যে আধা ইঞ্চি দূরে বসিয়ে নিয়ে তারপরে সুচ বেঁধে দিয়ে যে আধা ইঞ্চি দূরে রেখেছি আধা ইঞ্চি কাপড় রাবারের উপরে ভাঁজ দিয়ে সেলাই করব। সেলাই করার সময় বাম হাত দিয়ে রাবারটাকে একটু টেনে ধরব,
তারপরে ডান হাত দিয়ে কাপড়টিকে ভাঁজ করে রাবারের উপরে দিয়ে সেলাই করে নেব। ভিউয়ার্স দেখুন আমি কিন্তু বাম হাত দিয়ে রাবারটাকে একটু টেনে নিচ্ছি আর ডান হাত দিয়ে কাপড়টা রাবারের উপরে উঠিয়ে দিচ্ছি। হাফ ইঞ্চি পরিমাণ কাপড় আমি রাবারের উপরে উঠিয়ে দিচ্ছি। ভিউয়ার্স এইভাবে আমি পুরা রাউন্ডটিকে সেলাই করে নেব। তো আমার একদিকে পুরো রাউন্ড সেলাই করা হয়ে গিয়েছে। এখন সুতা কেটে আমি যে রাবারটিকে বসিয়েছি সেটা আর একটা ভাঁজ দিয়ে তার উপর দিয়ে সেলাই বসিয়ে দেব। তো ভিউয়ার্স দ্বিতীয়বার সেলাই বসানোর সময় অবশ্য রাবারটি একটু টেনে ধরতে হবে, না হলে কুঁচকে থাকবে। ভিউয়ার্স একইভাবে আমি 2 পার্ট সেলাই করে নিয়েছি। এখন আমি কোমরের রাবার বসাবো। এই জন্য কোমরেও রাবারটিকে বসিয়ে তার উপরে হাফ ইঞ্চি কাপড় উঠিয়ে দিয়ে সেলাই করে নেব। পুরা কোমরের কাপড়টিকে রাবার আমি একইভাবে বসিয়ে নেব। ভিউয়ার্স যে কোনো ভিডিও যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু পুরোপুরি বুঝতে পারবেন না, তাই আমার অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি পুরা রাউন্ড এভাবে রাবারটিকে বসিয়ে দিব। ভিউয়ার্স রাবার বসানো হয়ে গেছে। এবার রাবার উপরে আর একটা ভাঁজ দিয়ে তারপরে আমি সেলাই করে নিব। ভিউয়ার্স আমি পুরো রাউন্ড একইভাবে সেলাই করে নেব। আমি যে আগে রাবার বসিয়েছি সেটা আর একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেব। ভিউয়ার্স আপনারা আমার ভিডিওতে লাইক দিবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কোনো কিছু শেখার থাকলে সেটাও আপনারা কমেন্টস করে বলে দিবেন। তো ভিউয়ার্স আমার পুরা রাউন্ডের সেলাইটি হয়ে গেল। আমি এখন সুতা কেটে নিব। তো ভিউয়ার্স দেখুন প্যান্টটি অনেক সুন্দর হয়েছে। তো আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন আর কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন।